প্রিয় বন্ধুরা, এর আগের ভিডিও আমি দেখিয়েছি তোমাদের বেদান্ত দর্শন সম্পর্কে। শুরু করেছি আলোচনা পার্ট 1, আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, বেশ। আমি বলেছিলাম যে শঙ্করাচার্য সম্পর্কে তোমাদের বলবো। আচার্য শঙ্কর অর্থাৎ শঙ্করাচার্য তার অসামান্য প্রতিভা ও যুক্তিতর্কের দ্বারা যেমন বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের অসারতা প্রতিপন্ন করেন, তেমনি হিন্দু ধর্মের ভক্তিবাদ ও যাগযজ্ঞ অনুষ্ঠানকেও পারমার্থিক দৃষ্টিতে অর্থহীন বলেন। ভারতের বিভিন্ন প্রান্তের ভিন্ন ভিন্ন মতাবলম্বী পণ্ডিতদের তর্কযুদ্ধে পরাস্ত করে শঙ্কর তার কেবল অদ্বৈতবাদকে সুপ্রতিষ্ঠিত করেন। জগতের মূল তত্ত্ব যে অদ্বয় ব্রহ্ম, এই মতবাদ প্রচারের জন্য শঙ্কর ভারতের 4টি প্রান্তে 4টি মঠ প্রতিষ্ঠা করেন। কোথায় কোথায়? পূর্বে উড়িষ্যায় পুরীর মঠ, পশ্চিমে গুজরাটের দ্বারকা মঠ, উত্তরে হিমাচল প্রদেশের বদ্রীনাথ মঠ, আর দক্ষিণে মহীশূরের শৃঙ্গেরি মঠ। এই শৃঙ্গেরি মঠটা হচ্ছে প্রধান। বেশ, এরপর দেখো শঙ্করের রচিত ভাষ্য বা গ্রন্থ। শঙ্করের রচিত বিভিন্ন ভাষ্য রয়েছে। ব্রহ্মসূত্রের ভাষ্য রয়েছে। শঙ্করাচার্য 10টি উপনিষদের উপর বিভিন্ন ভাষ্য গ্রন্থ রচনা করেন। এছাড়া তিনি ব্রহ্মসূত্রের ভাষ্য বা শারীরিক ভাষ্য, গীতার ভাষ্য, বিষ্ণু সহস্রনাম প্রভৃতি ভাষ্য গ্রন্থ রচনা করেন। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে বিবেক চূড়ামণি, 10 শ্লোকী, সর্ববেদান্ত সিদ্ধান্ত সংগ্রহ, অপরোক্ষ অনুভূতি, এরকম। ঠিক আছে, বেশ। এরপরে দেখো অদ্বৈত বেদান্তে ব্রহ্মের স্বরূপটা কি আছে। মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্রে প্রথম সূত্র হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ যার অর্থ হলো ব্রহ্মের স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভের ইচ্ছা। এখান থেকে বেদান্ত দর্শনের উদ্ভব হয়েছে। ব্রহ্মই বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়। এর আগে ভিডিওতে আমরা বলেছি। হ্যাঁ, বাদরায়ণের ব্রহ্মসূত্র অনুসরণ করে শঙ্কর ভাষ্য রচিত হয়েছে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন, এই 3 মহাসত্যের উপর ভিত্তি করে শঙ্করের অদ্বৈতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, কেবল অদ্বৈতবাদী শঙ্করের মতে সর্বম খলিদম ব্রহ্ম, অর্থাৎ সর্বই ব্রহ্ম। সব বিশ্বজগৎ ব্রহ্মময়, নির্গুণ ব্রহ্মই একমাত্র সত্য। এই জগতে যা কিছু সত্য বলে মনে হয় তা একই ব্রহ্মের প্রকাশ। ব্রহ্ম ভিন্ন, সবকিছুই মিথ্যা। ব্রহ্ম আত্মা হচ্ছে অভিন্ন। ঠিক আছে, বেশ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপরঃ, অর্থাৎ ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মস্বরূপ বা জীবাত্মা ও পরমাত্মা অভিন্ন, একই। হ্যাঁ, এরকম দেখো ব্রহ্ম শব্দের অর্থ দেয়া রয়েছে। এরপর দেখো ব্রহ্মের স্বরূপ, সর্বলক্ষণ ও তটস্থ লক্ষণ। ব্রহ্মের 2 রকম লক্ষণ রয়েছে, সর্বলক্ষণ আর তটস্থ লক্ষণ। আমি সংক্ষেপে এমসিকিউ প্রশ্ন আসবে এখান থেকে, আমি তোমাদেরকে শর্টে আলোচনা করার চেষ্টা করছি। এরপর দেখো ব্রহ্ম সর্বপ্রকার ভেদ শূন্য। শঙ্করের মতে ব্রহ্ম সর্বপ্রকার ভেদ শূন্য। ভেদ বা পার্থক্য 3 প্রকার: স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ আর স্বগত ভেদ। স্বজাতীয় ভেদটা কি? সমজাতীয় 2টি বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ তা হলো স্বজাতীয় ভেদ। যেমন মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত একটি মানুষের সাথে অন্য মানুষের ভেদ হলো স্বজাতীয় ভেদ। বিজাতীয় ভেদ 2টি ভিন্ন জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যে যে ভেদ তা হলো বিজাতীয় ভেদ। যেমন একটি বৃক্ষের সঙ্গে একটি পর্বতের যে ভেদ তা হলো বিজাতীয় ভেদ। আর স্বজাতীয়, বিজাতীয় আর স্বগতটা কি না, একই বস্তু বা ব্যক্তির অন্তর্গত বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ। যেমন কোনো বৃক্ষের অন্তর্গত কাণ্ড, শাখা, ফুল, ফলের সঙ্গে সমগ্র বৃক্ষটির ভেদ, যে ভেদ তাকে বলা হয় স্বগত ভেদ। ব্রহ্ম এই 3 প্রকার ভেদ কিন্তু ভেদরহিত, কোনো ভেদই কিন্তু নেই। ব্রহ্ম হলেন এক ও অদ্বিতীয়। এরপর দেখো শঙ্করের মতে ব্রহ্মেরই কেবল পারমার্থিক সত্তা আছে। এক অদ্বিতীয় ব্রহ্মই হলেন পারমার্থিকভাবে সৎ। ব্রহ্ম অভেদ ও অবর্ণনীয়। জগতের কি আছে? তাহলে ব্যবহারিক সত্তা আছে, কিন্তু পারমার্থিক সত্তা নেই শঙ্করের মতে। সগুণ ব্রহ্ম আর নির্গুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য করা হচ্ছে।
পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্ম হচ্ছে নির্গুণ, নির্বিশেষ, নিরাকার, নিষ্ক্রিয়, নিরাবরণ, হ্যাঁ, সর্বভেদ বর্জিত। শঙ্করের মতে এই নির্গুণ অদ্বয় ব্রহ্মই হলো একমাত্র সত্য। ঠিক আছে, এই সগুণ ব্রহ্মই হলো ঈশ্বর। বুঝতে পেরেছ? অর্থাৎ পারমার্থিক দৃষ্টিতে যে ব্রহ্ম নির্গুণ, সেই ব্রহ্মই ব্যবহারিক দৃষ্টিতে উপহিত হয়ে জগৎস্রষ্টা ঈশ্বর বা সগুণ ব্রহ্ম বলে প্রতিভাত হন। ব্রহ্ম ঈশ্বর অর্থাৎ নির্গুণ ও সগুণ ব্রহ্ম ভিন্ন নয়। ব্রহ্ম ও ঈশ্বর অর্থাৎ নির্গুণ ও সগুণ ব্রহ্ম ভিন্ন নয়। যা ব্রহ্ম তাই ঈশ্বর, পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির। এরপর দেখো, ব্রহ্ম হচ্ছে নির্গুণ, নিরাকার। শঙ্করের মতে আগেই বলা হলো, ব্রহ্ম হচ্ছে নিষ্ক্রিয়, নিরুপাধি ও নির্বিশেষ। ব্রহ্ম ও আত্মা অভিন্ন। এরপর দেখো, ব্রহ্ম হচ্ছে সচ্চিদানন্দ, হ্যাঁ, ব্রহ্ম স্বপ্রকাশ, ব্রহ্ম নিত্য ও অনন্ত। এখানে ব্রহ্মের বিভিন্ন স্বরূপগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে নির্গুণ ব্রহ্ম আর সগুণ ব্রহ্মের পার্থক্য দেওয়া রয়েছে, কয়েকটি পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে। এরপরে দেখো, কেবল অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে জীব ও ব্রহ্মৈব না পর। তার ব্রহ্মের সঙ্গে জীব জগতের সম্পর্ক কি? যে জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। জীব ও ব্রহ্মের মধ্যে কোনো প্রকারগত ভেদ নেই। জীব ও ব্রহ্মের ভেদ মায়া কল্পিত। এই যে আরো দেখাচ্ছি তোমাদের, অনেক বড় বড় আলোচনা রয়েছে, এগুলো তো তোমরা একটু সংক্ষিপ্তভাবে দেখে নিও। হ্যাঁ, আমি মূল বিষয়গুলো বলে যাচ্ছি। ব্রহ্ম ও জীবের প্রকৃত সম্পর্ক কি, এ বিষয়ে অদ্বৈত বেদান্তিগণ এর মধ্যে মত পার্থক্য আছে। এই বিষয়ে প্রধানত দুটি মতের সন্ধান পাওয়া যায়, প্রতিবিম্ববাদ আর এটা হচ্ছে অবচ্ছেদবাদ। প্রতিবিম্ববাদ অনুসারে জীব হলো ব্রহ্মের প্রতিবিম্ব। ব্রহ্মবিম্ব আর জীব হলো প্রতিবিম্ব। ঠিক আছে, এটা মূল কথা। অবচ্ছেদবাদ অনুসারে যে জীব হচ্ছে অদ্বয় ও অখণ্ড ব্রহ্মের খণ্ড বা আংশিক অভিব্যক্তি। বেদান্তের এই বক্তব্যকে বলা হয় অবচ্ছেদবাদ। এরপর দেখো, জীবের বন্ধন দশা ও মুক্তি সম্পর্কে কি বলা হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শনে। যে জীবের বন্ধন দশা বলতে বোঝায় দেহের সঙ্গে আত্মার একাত্মবোধ। এই যে অবিদ্যা বা অজ্ঞানের ফলে সচ্চিদানন্দ ব্রহ্মস্বরূপ জীব নিজেকে অহংকারের জ্ঞাতা, কর্তা ও ভোক্তা বলে মনে করে। অবিদ্যা বা অজ্ঞানই জীবের বন্ধন দশার মূল কারণ। ঠিক আছে। এরপরে দেখো, শঙ্করের মতে আত্মার মুক্তি কয় প্রকার? দুই প্রকার, জীবন মুক্তি ও বিদেহ মুক্তি। হ্যাঁ, জীবিত অবস্থায় ব্রহ্ম স্বরূপতা উপলব্ধি হলো জীবন মুক্তি। দেহ যুক্ত আত্মার এটা হলো জীবন মুক্তি। আর বিদেহ মুক্তি মানে বুঝতেই পারছো যে মৃত্যুর পর, অর্থাৎ স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহের যখন বিনাশ হচ্ছে এবং দেহহীন আত্মার ব্রহ্মস্বরূপতা উপলব্ধিকে বলা হয় বিদেহ মুক্তি। এরপরে দেখো, ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্কটা কি, রিলেশন অফ ব্রহ্ম উইথ জগৎ। কি বলছে, বা জগৎ কোন অর্থে মিথ্যা বলা হচ্ছে? ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা বলছে, তো জগৎটা কোন অর্থে মিথ্যা? শঙ্করাচার্য মিথ্যার দুটি উল্লেখ করেছেন। প্রথমটি হলো যা অবাধিত নয়, অর্থাৎ যা বাধিত তাই হলো মিথ্যা। যেমন রজ্জু মানে দড়ি, রজ্জুতে সর্পভ্রমের ক্ষেত্রে রজ্জুর জ্ঞান হলে সর্প বাধিত হয়, তাই সর্প মিথ্যা। আবার স্বপ্ন অভিজ্ঞতা জাগ্রত অবস্থায় বাধিত হয়, তাই স্বপ্ন অভিজ্ঞতা মিথ্যা। এসবই ব্যবহারিক মিথ্যা। অনুরূপভাবে এই দৃশ্যমান জগৎ ব্রহ্মজ্ঞানে বা আত্মজ্ঞানে বাধিত হয়, তাই জগৎ মিথ্যা। যেহেতু আরেকটি লক্ষণ আছে, যে যা সৎ থেকে ভিন্ন আবার অসৎ থেকে ভিন্ন, অর্থাৎ অনির্বাচনীয়, তাই মিথ্যা। জগৎ অনির্বাচনীয়, তাই মিথ্যা। শঙ্করাচার্য এখানে দেখো আরেকটি বলছেন যে যা সৎ থেকে ভিন্ন আবার অসৎ থেকেও ভিন্ন, অর্থাৎ অনির্বাচনীয়, তাই মিথ্যা। জগৎ হচ্ছে এখানে বলি যে শঙ্কর এখানে সৎ এবং অসৎ শব্দ দুটিকে চরম অর্থে ব্যবহার করেছেন। যা চূড়ান্তভাবে সৎ নয় অথবা অসৎ নয়, তাই হচ্ছে মিথ্যা। ব্রহ্মই কেবল চূড়ান্ত অর্থে সৎ,
আর বন্ধ্যাপুত্র, সিংহ প্রভৃতি চূড়ান্তভাবে অসৎ বা অলীক। এখন এই চূড়ান্ত অর্থে জগৎ ব্রহ্মের ন্যায় সৎ নয়, কেননা ব্রহ্মজ্ঞানী জগৎ বাধিত হয়। আবার এই জগৎ বন্ধ্যাপুত্রের ন্যায় অসৎ বা অলীকও নয়, কারণ অসৎ বস্তু ভাবরূপে প্রতিভাত হয় না, কিন্তু জগৎ ভাবরূপে প্রতিভাত হয়। তাই জগৎ অনির্বচনীয় অর্থাৎ মিথ্যা। দেখো এছাড়াও শঙ্করাচার্য জগতের ব্যাখ্যায় তিনি সত্তা ত্রৈবিধ্যবাদের কথা বলেন, অর্থাৎ 3 প্রকার সত্তার কথা বলেন। সত্তা হচ্ছে ত্রিবিধ। কি? পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা এবং প্রাতিভাসিক সত্তা। পারমার্থিক সত্তা কি? যা কখনো কোনো জ্ঞান বা অভিজ্ঞতা দ্বারা বাধিত হয় না বা অসত্য বলে প্রমাণিত হয় না, সব রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে চলে, তাই হলো পারমার্থিক সত্তা। এই অর্থে একমাত্র ব্রহ্মেরই পারমার্থিক সত্তা আছে, অর্থাৎ ব্রহ্মই পারমার্থিকভাবে সৎ। ব্যবহারিক সত্তা কীরকম? যে জগৎ জাগ্রত অবস্থায় যেসব বিষয়ের অভিজ্ঞতা হয়, সেসব বিষয় আমাদের দৈনন্দিন জীবন ও লৌকিক ব্যবহারের ভিত্তি। কিন্তু ব্রহ্ম জ্ঞান উদয়ের সঙ্গে সঙ্গে যা বাধিত বা অসত্য বলে প্রমাণিত হয়, তাই হলো ব্যবহারিক সত্তা। এই অর্থে জগতের ব্যবহারিক সত্তা আছে, অর্থাৎ জগৎ ব্যবহারিকভাবে সৎ। আর প্রাতিভাসিক সত্তা যা ক্ষণকালের জন্য স্থায়ী, যাকে কিছুক্ষণের জন্য প্রত্যক্ষ করা যায়, তাই হলো প্রাতিভাসিক সত্তা। এই অর্থে রজ্জুতে দেখা সর্প বা সর্পে দেখা বিষয়ের প্রাতিভাসিক সত্তা আছে। প্রাতিভাসিক সত্তা বা ব্যবহারিক সত্তা বাধিত হয় বা অসত্য বলে প্রমাণিত হয়, যেমন অন্ধকারে দেখা সর্প ক্ষণস্থায়ী, কারণ আলোর প্রতিফলনে রজ্জুকে দেখতে পেলেই সর্পভ্রান্ত বলে প্রমাণিত হবে। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব ব্রহ্ম এবং মায়া। এটা হলো ফার্স্ট পার্ট, এরপরে সেকেন্ড পার্ট হবে আজকেরটা। এরপরে একটা ভিডিও দিয়ে আমি শেষ করব, না হলে 2টো ভিডিও তোমরা একটু সংক্ষেপে দেখো। ঠিক আছে, ভালো থেকো সবাই। এই সংক্ষিপ্ত ভিডিওগুলো তোমরা একটু দেখো, শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।